ওয়েলকাম ব্যাক টুডে ম্যাচ প্রেডিকশন অ্যান্ড হাইলাইট। তো কেমন আছো তোমরা? আজকে আমি আলোচনা করব আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024 সেমিফাইনাল 1, যেটা খেলা হবে সাউথ আফ্রিকা ভার্সেস আফগানিস্তান। খেলাটা হবে, যদি আমি ডেট বলি, কাল 27 জুন 2024 ইন্ডিয়ান টাইম সকাল 6টা AM খেলা, 6 AM। আর যদি যেহেতু ওয়েস্ট ইন্ডিজে খেলা, ওয়েস্ট ইন্ডিজের লোকাল টাইমে রাত 8:30 PM খেলা। তো খেলাটা হবে ব্র্যান্ড লারা স্টেডিয়াম, টারুবা, ত্রিনিদাদে খেলা, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে। তো প্রথমে আলোচনা করব এখানকার ওয়েদার কন্ডিশন নিয়ে। ত্রিনিদাদের যদি ওয়েদার দেখি, নো রেনের আপডেট নেই, বাট ক্লাউডি ওয়েদার আছে। এই সময় 28°C আছে। পিচ যদি আমি ক্যালকুলেশন করি, তো এখানে একটাই কথা বলবো, টস জিতে ফিল্ডিং নেওয়া দরকার, চেসের দিকে যাওয়া দরকার। সেকেন্ড ইনিংসে পিচটা যথেষ্ট ইজি হয়ে যায়। ফার্স্ট ইনিংস অনেক সময় স্লোয়ার সাইডের জন্য কম স্কোরের মধ্যে, লো স্কোরের মধ্যে আটকে যায়, যেটা চেসেবল হয়ে যায়। তাই ফিল্ডিং নেওয়া সব থেকে বেস্ট অপশান হবে। সাউথ আফ্রিকার প্লেয়ার লিস্ট যদি আমি দেখি, কুইন্টন ডিকক, রেজা হেন্ড্রিক্স, এডিয়েন ম্যাকরাম ক্যাপ্টেন, রিস্টান স্টাফস, হেনরি ক্লেসন, ডেভিড মিলার, মার্কো জনসন, কেশব মহারাজ, কাগিশোর আবাদা, অ্যান্ডিক নরচে, তাবরেজ শামসি। আফগানিস্তানে যদি আমি প্রেডিক্ট 11 দেখি, রহমানুল্লাহ গুরবাজ উইকেট কিপার, ইব্রাহিম জদ্রান, আজমাতুল্লাহ ওমারজাই, গুলবদিন নায়েব, মোহাম্মদ নবী, করিম জান্নাত, রাশিদ খান ক্যাপ্টেন, এন কারোটি, নূর আহমেদ, নামিনুল হক, ফাজাল হক ফারুকি। দুটো টিমের আমি প্রেডিক্ট 11 বা প্রবাবলি 11 বলে দিলাম। লাস্ট ম্যাচ যদি দেখি, সাউথ আফ্রিকার যদি আমি লাস্ট ম্যাচ দেখি, সাউথ আফ্রিকা লাস্ট ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের কাছে উইন হয়ে আছে। সব থেকে হাই স্কোর করে ইস্টার্ন স্টাফ 29 রান। আর যদি বোলিং পারফর্ম দেখি, সব থেকে উইকেট টেকার ইকোনমিক বল করে তাবরেজ শামসি, 27 রান দিয়ে 3 উইকেট নেয়। আফগানিস্তানে যদি লাস্ট ম্যাচ দেখি, আফগানিস্তান লাস্ট ম্যাচ উইন হয়ে আছে বাংলাদেশের কাছে। আফগানিস্তানের লাস্ট ম্যাচ সব থেকে হাই স্কোর করে রহমানুল্লাহ গুরবাজ, 43 রান। আর যদি বোলিং পারফর্ম দেখি, সব থেকে উইকেট টেকার ইকোনমিক বল করে রাশিদ খান, 23 রান দিয়ে 4 উইকেট নেয়। তো যাই হোক, সাউথ আফ্রিকা ভার্সেস আফগানিস্তান দুটো টিম যদি এখানে পার্সেন্টেজ ক্যালকুলেশন করা হয়, অবভিয়াসলি সাউথ আফ্রিকা অনেক এগিয়ে আছে। তবে আফগানিস্তান এবছর অনেক বড় বড় টিমকে ফুটিয়ে তবে এই জায়গায় এসেছে। যেমন নিউজিল্যান্ডকে হারিয়েছে, নিউজিল্যান্ডকে টুর্নামেন্ট থেকে বাইরে করেছে, অস্ট্রেলিয়াকে টুর্নামেন্ট থেকে বাইরে করে দিয়েছে, যার জন্য সেমিফাইনালে গেছে। তো ফাইনাল যাওয়াটাও ওদের লাকের ব্যাপার। আবার টিম পারফরমেন্সও খারাপ দিচ্ছে না, বোলিংটা যথেষ্ট ভালো। তো আমার ক্যালকুলেশন এখানে ম্যাচ উইনার। আর সবথেকে বড় কথা হচ্ছে, এইখানে যে উইন হবে সে ফার্স্ট টাইম ফাইনাল যাবে। কারণ আফগানিস্তান এই ফার্স্ট টাইম সেমিফাইনাল খেলেছে, সাউথ আফ্রিকা সেমিফাইনাল খেলেছে, কিন্তু ফাইনাল কোনোবার যায়নি। যে এই ম্যাচটা জিতবে সে ফার্স্ট টাইম ফাইনাল যাবে। তো আমার ক্যালকুলেশন, ম্যাচ প্রেডিকশন, আমার প্রেডিকশন সাউথ আফ্রিকা উইন দিস গেম। সাউথ আফ্রিকা এই ম্যাচ জিতবে আর ফাইনাল খেলবে। টপ ফ্যান্টাসি পিক যদি দেখি, সাউথ আফ্রিকা যদি টপ ফ্যান্টাসি এখানে পিক দেখি, রেজা হেন্ড্রিক্স, এডিয়েন ম্যাকরাম, হেনরি ক্লেসন আর কাগিশোর আবাদাকে টপ ফ্যান্টাসি পিকের মধ্যে রাখবো। আফগানিস্তানে যদি টপ ফ্যান্টাসি পিক দেখি, রহমানুল্লাহ গুরবাজ, গুলবদিন নায়েব, মোহাম্মদ নবী, নামিনুল হককে টপ ফ্যান্টাসি পিকের মধ্যে রাখবো। হেড টু হেড যদি দেখি, হেড টু হেডে ওয়ার্ল্ড কাপই সাউথ আফ্রিকা আফগানিস্তানে দেখা হয়েছে, সিরিজ কোনো সময় হয়নি। একবার যেটা 2010-এ 2010-এ দেখা হয়েছে, যেটা সাউথ আফ্রিকা উইন হয়েছে। আর সেকেন্ড টাইম দেখা হয়েছে 2016-এ, 2016-তে সেটাও সাউথ আফ্রিকা উইন হয়েছে। দুবারই সাউথ আফ্রিকা উইন হয়েছে, একবারও আফগানিস্তান জিততে পারিনি। তো যাই হোক, আমার প্রেডিকশন ম্যাচ উইনার সাউথ আফ্রিকা। আর এখানে রানের যদি ক্যালকুলেশন করা হয়, যদি সাউথ আফ্রিকা ফার্স্ট ব্যাট করে, তো আমার ক্যালকুলেশন সাউথ আফ্রিকা 170 থেকে 180 করবে, প্রায় 15 কি 20 রানে সাউথ আফ্রিকা ম্যাচ উইন হবে। আফগানিস্তান যদি ফার্স্ট ব্যাট করে, তো আমার ক্যালকুলেশন আফগানিস্তান 150 থেকে 160-র মধ্যে রেস্টিক হবে, যেটা 5 কি 4 উইকেটে সাউথ আফ্রিকা ম্যাচ উইন হবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। বাই।